নাগাল্যান্ড ডিমাপুরে থাকি। আপনি কোন ব্যথা নিয়ে আমাদের কাছে এসেছেন? কোমর থেকে নিচ পর্যন্ত ব্যথা নামছে। খুটখাট খুটখাট সব আওয়াজ আসছে। নমস্কার সকলকে। আজকে আমাদের মা অনেক দূর থেকে এসেছেন। মা কোথায় থাকেন আপনি? আমি নাগাল্যান্ড ডিমাপুরে থাকি। ডিমাপুর, আচ্ছা, নাগাল্যান্ডে। আপনি কোন ব্যথা নিয়ে আমাদের কাছে এসেছেন? কোমর থেকে নিচ পর্যন্ত ব্যথা নামছে। আচ্ছা, মানে সায়াটিকা। মা যেটা বলছেন ওনার সায়াটিকা স্লিপ ডিস্ক হয়েছে, সেই জন্য উনি এসেছেন। কতদিন ধরে কলকাতায় আছেন আমাদের কাছে? 3 সপ্তাহ ধরে কলকাতায় আছি। প্রায় 3 সপ্তাহ হয়ে গেল। এই 3 সপ্তাহে আপনি কি করেছেন? মা অ্যাকচুয়ালি রিহ্যাবিলিটেশন প্রোগ্রামের আন্ডারে প্রায় 2-2.5 সপ্তাহ ছিলেন। তো সেইটা কি ওনার মুখ থেকেই শুনি। আমি স্যার আপনার দেওয়া ব্যায়ামগুলো করেছি। এখন আমার ব্যথা 80% কমে গেছে। হ্যাঁ, প্রথম যেরকম ব্যথা ছিল উপর থেকে নিচে, এখন এটা অনেকটা কমে গেছে। মানে নিচে কি আর ব্যথা আসছে? না, এখন ততটা আসছে না, অনেকটাই কমে গেছে। আর কোমরেই শুধু আছে। আচ্ছা, আমরা মা এখানে দাঁড়াই, ওদিকে তাকাই, কোমরে কোথায় এখন ব্যথাটা আছে আপনাকে একটু বলবেন। মায়ের কিন্তু একদম এইখান থেকে, এটা হচ্ছে সেক্রোইলিয়াক জয়েন্ট, রাইট সেক্রোইলিয়াক জয়েন্ট থেকে পুরো সোজা ব্যথা পায়ের তলায় এরকম ভাবে নামছিল। এখন মা কোথায় ব্যথাটা আছে আপনি আঙুল দিয়ে দেখান। Right over here, which essentially is more muscular, quadratus lumborum, Gmax, Gmid weakness এর দরুন মায়ের এখন পার্কোলেট করে গেছে এইটুকু ব্যথা। প্লিজ আন্ডারস্ট্যান্ড দর্শক বন্ধুরা, উনি কিন্তু আমাদের কাছে আছেন প্রায় 3 সপ্তাহ। আমার কাছে কিন্তু ট্রিটমেন্ট হয়নি। ওনার রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম মানে এক্সারসাইজ থেরাপি হচ্ছিল। শুধু ব্যায়ামের মাধ্যমেই মায়ের রেডিয়েশন সায়াটিকাটা কমে গেছে। এখন শুধু যে জায়গাটায় মা দেখালেন সেই জায়গাটায় অল্প বিস্তর আছে। এখানে আমার কোনো কৃতিত্ব নেই। এখানে উনি ডিলিজেন্টলি অনেস্টলি যেরকম ভাবে ওনাকে বলা হয়েছে ডুজ অ্যান্ড ডোন্টস, বাধ্যবাধকতা যা যা উনি ফলো করেছেন এবং করছেন, তাই জন্য এতটা ভালো হয়ে গেছে। ভাবুন তাহলে, এক্সারসাইজ ইজ সো ক্রিটিক্যালি ইম্পর্টেন্ট। শুধু এক্সারসাইজ না, ডায়েটও আমরা বলে দিয়েছি, ওইভাবে উনি ডায়েট করছেন। ওনার যেগুলো ডুজ অ্যান্ড ডোন্টস ওগুলো সেগুলো ফলো করছেন। আমরা বলে দিয়েছি ওনাকে সামনের দিকে ঝোঁকা মানা, উনি সেইভাবেই কিন্তু ওনার এই 3টে সপ্তাহ কলকাতায় থেকে সেইভাবেই জীবনযাপন করছেন। তাহলে ভাবুন, এক্সারসাইজ ইজ সো পাওয়ারফুল। আপনার মধ্যে যে সেলফ হিলিং ক্যাপাসিটি আছে ওপরওয়ালা দিয়েছেন আপনার মধ্যে, সেইটাকে জাগ্রত করার জন্য ডায়েট আর এক্সারসাইজ ইজ কি এসেনশিয়াল। সেটাই আজকে আমাদের কাছে মা তুলে ধরলেন। যদিও আমাদের কাছে স্বাভাবিকভাবে এসছেন, ওনার তো একটা অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছে। আজকে সেই হালকা পাতলা যে 20% আর ব্যথা আছে উনি বললেন, সেই 20% ব্যথাটা নিরাময় কিভাবে করা যায় দেখতে থাকি আমরা। আসুন। মা লুজ, মা লুজ, মা লুজ, হোল্ড আপ, পারফেক্ট। খুটখাট খুটখাট সব আওয়াজ আসছে, বাস। চোখ নাক মুখ বন্ধ, নিঃশ্বাস বন্ধ। 3, 2, 1। লম্বা হয়ে গেলেন মনে হচ্ছে। লম্বা শ্বাস নিয়ে ছাড়ুন, কোমরটাকে ছেড়ে দিন। নাইস। আবার মা ছাড়ুন, আবার একবার ছাড়ুন, মা আরেকবার। ওহ, ইট ওয়াজ পারফেক্ট। সুন্দর আওয়াজ হয়েছে ক্র্যাকটা। আস্তে করে উঠে পড়ুন। তো আমাদের ট্রিটমেন্ট ইজ ওভার, বাট টেস্টটা তো করতে হবে, ব্যথা আছে কিনা তো বুঝতে হবে।
সেই জন্য মা এখন সামনের দিকে একবার ঝুঁকবেন। ওনার কিন্তু ঝোঁকা মানা। যারই স্লিপ ডিস্ক হয়েছে বা ডিস্ক বাল্জ হয়েছে, যেখান থেকে যদি সায়াটিকা থাকে বা নাও থাকে, তাদেরকে সামনের দিকে ঝুঁকতে আমরা দিই না ফর আ টেম্পোরারি পিরিয়ড অফ টাইম। মায়ের এখন সেই ফেজটা যাচ্ছে যেখানে উনি সামনের দিকে ঝুঁকবেন না, কিন্তু টেস্টিং এর জন্য আমরা ওনাকে একটা বার ঝুঁকে দেখার জন্য চেষ্টা করব। মা সামনের দিকে ঝুঁকে উঠে আমাদের বলবেন কেমন লাগছে। আমি একদম ভালো আছি।